অঙ্কতে কি বলেছে, কিউ আধানযুক্ত এম ভরের একটি গোলককে এল দৈর্ঘ্যের একটি সুতোর এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। তার মানে কি বলেছে, একটা গোলক যার আধান হচ্ছে কিউ, সেটাকে কী করছে, বৃত্তাকার পথে ঘোরাচ্ছে। তাহলে প্রথমেই আমরা বৃত্তটা এঁকে নিই, যে পথে আমার মুভমেন্টটা হচ্ছে। আচ্ছা, যখনই নিউমেরিক্যাল করবে আগে আঁকার ড্রয়িংটা যদি পারো, সেটা সবসময় সুবিধা হবে, আগে ড্রয়িংটা করে নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, প্রথমে কি এখানে বলেছে, মনে করো এটা কেন্দ্র থেকে এল দৈর্ঘ্যের একটা সুতো, এইখানে আমার একটা গোলক আছে, গোলকটাকে কি হচ্ছে, গোলভাবে ঘুরছে। ঠিক আছে, এর আধান হচ্ছে কিউ, ভর হচ্ছে এম। এবারে কি বলেছে, সমান প্রকৃতি এবং মানের আধানযুক্ত অনুরূপ আরও একটি গোলককে বৃত্তাকার পথের কেন্দ্রে স্থাপন করা হলো। তার মানে কি, এইখানে আরও একটা গোলককে আমি স্থাপন করলাম, যার আধান বা চার্জ হচ্ছে কিউ, ভর হচ্ছে আমার এম। ওকে, এবার কি হচ্ছে, এই গোলকটা সবসময় এটা কি হচ্ছে ওপরে, আর যখন মনে করো হায়েস্ট পয়েন্ট বলেছে পথে সর্বনিম্ন বিন্দু, তার মানে কি গোলকটা যখন ঘুরছে এই ওপরের এই পয়েন্টটা হচ্ছে আমার এ পয়েন্ট, যেটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু। তারপর আস্তে আস্তে ঘুরে যখন এই নিচে আসবে গোলকটা, সেটা হবে আমার সর্বনিম্ন বিন্দু বা বি। এবার এখানে আমরা কিছু যে কত বেগ, এতে বেগ কততে যাচ্ছে, বিতে সর্বনিম্ন বেগ কত, সেইগুলো আমরা লিখে দিই। প্রথমে মনে করো এর বেগ হচ্ছে আমার ভি, এটা হচ্ছে এ হচ্ছে আমার সর্বোচ্চ পয়েন্ট, বি হচ্ছে সর্বনিম্ন পয়েন্ট, এর বেগ হলো আমার স্মল v0। ওকে, এখানে তাহলে আমরা লিখে নিই, এ পয়েন্টটা কি সর্বোচ্চ বিন্দু, যেখানে বেগ কত হচ্ছে ক্যাপিটাল ভি, বি পয়েন্ট হচ্ছে সর্বনিম্ন বিন্দু, এর বেগ হচ্ছে আমার স্মল v0। এবার গোলকটা কি হচ্ছে, একটা বৃত্তাকার পথে ঘুরলো, তাহলে দেখতে হবে এই যে গোলকটা, এর উপর আমার কি কি ফোর্স কাজ হচ্ছে। প্রথমেই আমরা কি জানি, এমজি বা এর ওয়েট, সেটা সবসময় হবে নিচের দিকে কাজ হলো। এবারে দেখো এখানেও বলেছে কিউ চার্জ আছে, এখানেও কিউ চার্জ, মানে দুটোই আমার সেম চার্জ। সেম হলে কি হবে, রিপালশন হবে বা একে অপরকে বিকর্ষণ করবে। তাহলে আমার কি ডাইরেকশানটা, এ কী করবে, একে ঠেলে ওপরের দিকে পাঠিয়ে দিল, দূরে ঠেলে দেবে। তাহলে এফ ইলেকট্রোস্ট্যাটিক এফ ই দিয়ে দিলাম। তাহলে লব্ধি বল বা আমি এর উপর প্রযুক্ত বল কত পাবো, তার মানে গোলকে প্রযুক্ত বল কত পাচ্ছি, এফ নেট ইজ ইকুয়ালস টু কত পাবো, এটা থেকে এটা মাইনাস করছি, বা এম জি মাইনাস এফ ই, এটা হচ্ছে প্রযুক্ত বল। এবার দেখো এই গোলকের উপর এই ভেতরে পুরো গোল হয়ে ঘুরছে, তার মানে কি এটার একটা অভিকেন্দ্র বল দরকার। সেই অভিকেন্দ্র যে ফোর্স বা বলটা কে সাপ্লাই করবে, এই যে আমার এই ফোর্সটা কাজ হচ্ছে, যে এই দুটো থেকে যে আমি নেট ফোর্স পেলাম, সেই আমাকে ওই ফোর্সটাই এই এ পয়েন্টে থাকা এই গোলকটাকে শক্তি যোগাবে, যার ফলে অভিকেন্দ্র বল একটা প্রডিউস করবে বা অভিকেন্দ্র বল দিতে সাহায্য করবে। তাহলে কি লিখব, এফ নেটের জায়গায় কি লিখলাম, অভিকেন্দ্র বল এম ভি স্কোয়ার, কারণ এইখানে বেগ কত ভি বাই আর, আরের জায়গায় কি লিখবো আমরা, এল হচ্ছে আমার দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা ইকুয়ালস টু এম জি মাইনাস এফ ই। ঠিক আছে, এবার এফির যদি চাও ভ্যালুটা বসিয়ে দিতে পারো, তাহলে কি লিখলাম, এম জি মাইনাস এফ ই কত লিখব, কিউ স্কোয়ার বাই, এখানে আমি করে দিই এল স্কোয়ার। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে যদি হয়, সিজিএসে নাও, তাহলে কেটাকে আমি 1 করে দেবো। এবার এইটাকে আমরা সলভ করি, তাহলে এম ভি স্কোয়ার বাই এল ইজ ইকুয়ালস টু এম জি মাইনাস কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। এমটা যদি আমি এদিকে কেটে দিই, আমি ভিটা শুধু চাইছি, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটা ওদিকে যাচ্ছে, এম বাই এল বাই এম, এম জি মাইনাস কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। এটাকে আর সিম্পলিফাই করছি না, এটা আমি 1 নাম্বার নাম দিয়ে রেখে দিলাম। এবারে দেখো লাস্ট পোর্শনটা কি বলেছে, পথের সর্বনিম্ন বিন্দুতে প্রথম গোলকের সর্বনিম্ন বেগ।
প্রথম গোলক মানে কোনটা? এটা এর সর্বনিম্ন বিন্দু, মানে এটা বি পয়েন্টে সর্বনিম্ন বেগ কত? v0। তাহলে বলেছে v0 বেগটা কত হলে এটা পূর্ণ সার্কেল একটা বা পূর্ণ বৃত্ত কমপ্লিট করবে। তাহলে কি v0টা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে কি জানি, এ আর বিন্দুতে, এ আর বি তে যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র সূত্রানুযায়ী কি পাই? এইটার আমি কি পড়ব? কাইনেটিক এনার্জি এম ভি স্কোয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জি এম জি। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি কত? এম জি এল। এখানে এল মানে কত? এটা প্লাস এটা, এখানেও তো একটা দৈর্ঘ্য আছে এল, তার মানে 2L ইজ ইকুয়ালস টু হাফ এম। আচ্ছা, এই পয়েন্টের কি হবে? পয়েন্টের একমাত্র থাকবে v0 স্কোয়ার। তার সিম্পলিফাই করলে এটা কি কি ছিল আমরা আর একবার লিখে দিচ্ছি, হাফ এম ভি স্কোয়ার প্লাস হচ্ছে এম জি ইন্টু 2 ইন্টু এল ইজ ইকুয়ালস টু হাফ এম v0 স্কোয়ার। এখান থেকে সিম্পলিফাই করলে কি পাবো? এই দুইটা দিয়ে সব গুণ হয়ে গেল, কেটে দিচ্ছি এটা। তাহলে কি পাবো? ভি স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু 2L ইজ ইকুয়ালস টু v0 স্কোয়ার, বা v0 স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার প্লাস 4GL। এবার ভি স্কোয়ারের দেখো একটা ভ্যালু ছিল আগের পেজে, সেই ভ্যালুটাই আমরা এখানে লিখব। এটা কি করেছিল? এল বাই এম জি মাইনাস কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, 1 নাম্বার বসিয়েছিলাম, সেই ভ্যালুটা আমরা এখানে লিখলাম, প্লাস 4G ইন্টু এল। এবার এটা সিম্পলিফাই করলে কি পাবো? এল জি মাইনাস এখানে কিউ স্কোয়ার বাই পাচ্ছি এম একটা পাবো আর একটা এল প্লাস 4GL। এটা যোগ করলে হচ্ছে 5GL মাইনাস কিউ স্কোয়ার বাই এম ইন্টু এল, এটা হচ্ছে v0 স্কোয়ার। তাহলে v0 কত পাবো? √5 5GL মাইনাস কিউ স্কোয়ার বাই ml। এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। এটাই হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে।